বন্ধুদেরকে হ্যাপি হোলি জানিয়ে আজকে একটা নতুন দিনে নতুন ব্লগ শুরু করছি। আশা করি ভালো লাগবে। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা কিন্তু সবাই খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমি কিন্তু বেশ আছি। পম্পা ডেইলি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আর আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে 8টা। আর অলরেডি সমস্ত বাসি কাজ সেরে আর জামা প্যান্ট মেলা হয়ে গেছে, যা যা কাজ থাকে আর কি সবই কমপ্লিট হয়ে গেছে। ভাতও বসিয়ে দিয়েছি, একদিকে ডাল বসিয়ে দিয়েছি, আর বেগুন ভাজাও কেটে নিয়েছি। সকালবেলা আজকে ডাল বেগুন ভাজা করবো। আর ছেলে বাজারে গেছে, দেখা যাক কি নিয়ে আসে, সেই বুঝে রান্নাটা করবো। আর তোমাদেরকে বলছি তোমরা সবাই খুব ভালোভাবে হোলি খেলো, আর দিনটা খুব ভালোভাবে কাটুক তোমাদের, এই আশীর্বাদ করি। তোমরা সবাই খুব ভালোভাবে দিনটা কাটো। দেখতে থাকো। এদিকে বেগুন ভাজা চলছে, আর এখানে কিছুটা আছে, আর ওদিকেও ডালটা সবে নামিয়েছি। আর এই যে ভাত হয়ে গেছে, এখনই সব খেতে দেবো, ওর জন্য আর ঢাকলাম না, হয়ে গেছে। আর দুপুরবেলা এখনও কিছু করা হয়নি, দুপুরবেলাটা দেখি কি করি। তোমাদেরকে ফার্স্ট দেখায় সব রং মাখা। হ্যাপি হোলি সবাইকে, হ্যাপি হোলি। একটা দেখো, আমি পুরো ঘেমেছি। ঘেমে গেছি। জল দিস না, এমনি আবির মাখ সুন্দর করে, জল দিলে ভাল লাগে না। প্রস্তুতি নিয়ে যাচ্ছে নিচে, জামাটা চেঞ্জ করে যাচ্ছে, সব রং খেলার জন্য সব রেডি হচ্ছে। আর নিচে তো বাচ্চাগুলো সব রেডি হয়ে গেছে, আমাকেও মাখিয়ে দিয়েছে জানো তো। আর আরো হচ্ছে তো কত নেবো, প্যাকেট ধরে নিস, একটা থালায় সুন্দর করে অল্প করে সব রকম দাও 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 নিয়ে তারপরে যা। আর দেখো বাচ্চাগুলো শুনে বললাম রান্না হয়নি, তাও মাখিয়ে দিয়ে চলে গেছে। নিয়ে যা একবারে, আর যাচ্ছি, যেতে লাগ। চলো এগুলো সব একটা ভালো দিয়ে দিই। মেয়েকে একটু গুছিয়ে দিলাম, সবাইকে দিয়ে আসুক। আমার যেহেতু রান্না হয়নি তো, তাও একটু দিয়ে আসি। নিচে যাই, দেখি সব মাখামাখি শুরু হয়ে গেছে। এ আদিতি, এনে নিয়ে যা, নিয়ে যা বাবা। নিচে যাওয়ার সাথে সাথে কমপ্লিট, যাও আস্তে আস্তে যাও, চোখের জন্য না লাগে বাবা। চলো নিচে যাই, দেখি কি পরিস্থিতি সব। এই মেজ টুপি দিল কে? ও মা, ওই দেখো মায়ের মুখ কি চিনা যাচ্ছে, মার মুখ চিনা যাচ্ছে না। দাঁড়াও দেখাচ্ছি, মা তো ফোন করেনি, ভিডিও করছি। এ অমৃতা, চিনা যাচ্ছে? হিমা, মেজদির মুখ সাদা, মেজদির মুখ পরিষ্কার। এই মেজমনির মুখ পরিষ্কার, মেজমনি দিয়ে আয়। আরে ও নিয়ে এসছে, দাও দাও, যা মেজমনিকে দে। এই যে দেখো মেখে সব কি অবস্থা। কাকিমাদের দে, কাকিমাদের সবাইকে দে, ঠাকুমাকে দে। ওই যে ননদ দেখো মেখে ভুল। কড়িকে নাকি দাও দাও দাও, বেশি ফোন রয়েছে, দাও দাও দাও। মেজদিকে ধুয়ে আসছে, আবির না ওর জন্য। দেখো বাড়ির সবাই, আমাদের বাড়ির সবাই ওই যে ছোট
এই সোনা দাদা কোথায় গেছে? না আন্টিবাড়ি ওদিকে গেলে একদম ভূত করে দেবে বাবা, ওদিকে যেও না। না ওদিকে যেও না। এই কোনিকে কি করছে? কানে যাবে, কানে যাবে না, ওরকম করে ছিটিও না, আস্তে করে দাও। ওই তো কানে গেছে মনে হয় কোনি। এটা মেজো ভাসুরের ছেলে। হ্যাঁ চশমা নেই। রং খেলার দিন মানুষ আনন্দ করবে, গাড়ি ধরা পরীক্ষা হ্যাঁ আমি যাইনি তো বাজারে। খেয়ে দেখো ভূত করেছে, শোনে কথা বললাম যে রান্না হয়নি, তাই যাক মাখাতে গেছিলাম সবাইকে একটু, দেখো কি করেছে অবস্থা। তা যাই হোক, রং খেলার দিন মাখতে তো একটু হবেই, কিছু করার নেই, সবাই একটু আনন্দ ফুর্তি করে এই আর কি। বলছিলামগুলো তো এমনি উঠে যাবে। তাই দেখো সবজি কেটে নিয়েছি, এখানে ঝিঙে আলু, এখানে আছে কাতলা মাছ, এখানে আছে টমেটো চাটনি করব, আর এই কাতলা মাছটা করব আলু দিয়ে ঝোল হচ্ছে রান্না করব। আর সকালে তো বেগুন ভাজা ডাল হয়েছে, সেটা উঠে গেছে, শাশুড়ির জন্য একটু ডাল আর বেগুন ভাজা রেখে দিয়েছি। আর ঝিঙের ঘন্ট চাটনি, একটু দুধ দেবো, কলা দেবো, ওনার হয়ে যাবে। আজকে শাশুড়ি ননদ খাবে। এদিকে রং খেলার ঝামেলা। যাই হোক, সবাই তো একটা দিন আনন্দ করতে করবে, আমাকে চিনতে পারছে না, কি বললো কী করেছে দেখো। তো অসুবিধা নেই, যেহেতু এটা মানে এমনি আবির তো উঠে যাবে। তো চলো রান্নাটা কমপ্লিট করি, পরে আর দেখা হচ্ছে। ছেলে এখন গেল সবাইকে মাখাতে নিচে, ঘরে একটু কাজ করছিল, তারপরে খাওয়া দাওয়া করে তারপরে গেছে সবাইকে মাখাতে। ওই যে সাদা গেঞ্জি পরা মেজু ভাসুরের ছেলে, আর নীল গেঞ্জি পরা একটা আমার ছেলে। ছুড়িয়ে দিও না, চোখে যাবে বাবা। আমি নিচে আর যাবো না বাবা, অনেক মেখেছি, আর যাবো না, আমি রান্না করবো, যাবোই না। না না আবিদ দে, আবিদ দে, আবিদ দে, আবিদ দে, দে। জল দিস না, জল দিয়ে না, জল দিবি না, জল দিবি। এই জল দিস না, কথা বলি শোনে না। বাড়ি এত লোকজন, এত আনন্দ ফুর্তি দেখো। আমি উঠতে রয়েছি, মাখানোর জন্য ব্যস্ত। বাড়ির এত লোকজন, দেখো কি আনন্দ আমাদের বাড়িতে, দেখেছো? সবাই একসাথে থাকার মজাই দেখো কেমন, ভীষণ ভীষণ মজা। ঠিক আছে, এর মতন মজা আর কোথায় পাবে বলো? বাড়ি কিন্তু সবাই এখানে এক জায়গায়। আজকে রান্না মাথায় উঠেছে, অমৃতা আজকে রান্না মাথায় উঠে গেছে। ইটিতে করে রান্না বসাচ্ছি, গ্যাস অফ মানে বন্ধ করে দিচ্ছি, আবার কমাচ্ছি, এই তাল বাহানা করে যাচ্ছি। রান্না মন বসে ভালো আজকে। হ্যাঁ সাদা মেখে ভূত করে দিয়েছো তুমি আমাদের।
পাটা নিয়ে একদিন যাবি আর পেছন থেকে ঝাপা যাবি একজনে দাঁড় করে আমি দেখি ওর অবস্থা দেখো, দেখি দেখা যাচ্ছে নাকি? ই বাবা, শুধু চোখ দুটো ভূতের মতন সাদা সাদা লাগছে। আরে একটা চিপস খাচ্ছে, আর বোনকে দে। বোন আর আমি তুই খাবো না, আমি খেয়ে যাবো। খা, একটা খা, একটা খা, একটা খা। না না, আমার হাত ফাত পুরো খাবি না? ও সেই তাতে করে ভাত খেয়ে দৌড়িয়েছে রং খেলার জন্য, তা এখন চিপসের খেতে পেয়ে গেছে, তাই তো? নে নে নে, একটা নে, একটা নে বাবা, একটা আমার নে। হাতে বিশাল খারাপ অবস্থা। তা দে, বোনকে মুখে দিবে। জল মিখিয়েছিস কেন এইভাবে? ঘেমে গেছে। ঘেমে গেছে? ঘেমে গেছে তো আবার ঠান্ডা লেগে যাবে কিন্তু, তাহলে মাখিয়ে বেশি সময় দেরি করিস না, স্নান করে নিস। কালকে আবার স্কুল আছে না? না না, সেই সোমবার। সোমবার স্কুল। তারপর দেখো, কালকে যেহেতু হাট ছিল, কত সবজি নিয়ে এসছে। আজকে না একদম কাজের মন বসছে না, কেন আমি জানি না। রং খেলার আনন্দ হয়েছে, তাই তো? তো যাই হোক, আনন্দ তো করতেও হবে, কাজও করতে হবে, কিছু করার নেই। সংসার তো করতেই হবে, কাজ বাজ, নাহলে তো আর হবে না, কেউ তো করবে না, নিজেদেরই করতে হবে। তা যাই হোক, এখন এবার এটা তুলে নেব, সব কিছু তুলে নেবো, লঙ্কার বোটাটা ছাড়িয়ে নেব। আর যা যা সবজি কাটার আপাতত কাটা হয়ে গেছে, আর সবগুলো তো। আর ওই সজনে ডাঁটাটা না আমাদের বাড়ির গাছে, আর আগের দিন তো দেখেছি কাঁচকলাথর গাছে, আর সজনে ডাঁটাও গাছে। তারপরে ভাগ করে সবাই মিলে নেওয়া হয়েছে, আর গোটা করে হয়েছে আমার ভাগে। আর এগুলো সব তুলে রাখবো, আর এই কাঁচা কুমড়ো। চলো সবজিগুলো তুলে নিই পটাপট করে। আর এদিকে কিছুটা মাছ ভাজা হয়েছে, আরও কিছুটা বসিয়েছি। আর দুটো করিতে বসিয়ে দিলাম না, একবার নিচে যাচ্ছি একবার উপরে আসছি, এই কালমানা করবো না, দেরি হয়ে যাবে। তাই ভাবলাম আর এই কড়াইতে বসিয়ে দিই চাটনি আর ঝিঙেটা এটা করে নিই, আর এটা মাছের ঝোল করে নেবো, হয়ে যাবে। চলো ফার্স্ট আগে তুলে নিই আগে। রান্না কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে এখানে আছে ডাল, মুসুরির ডাল, সকালবেলা খাওয়া আছে, আর একটু রয়ে গেছে। এখানে আছে শসা, একবারে কেটে রেখে দিয়েছি। এখানে শাশুড়ির জন্য একটু বেগুন ভাজা রেখে দিয়েছি, আর সকালে তো খাওয়া আছে বেগুন ভাজা। এখানে আছে ঝিঙে আলুর ঘন্ট, এখানে আছে চাটনি, আর এই যে এখানে আছে কাতলা মাছ আলু দিয়ে করেছি। আর ওই যে রং খেলা তো কমপ্লিট, স্নান টান করা হয়ে গেছে, আর যেহেতু আমি সব কিন্তু উঠেও গেছে। আর দেখো সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে ঠাকুরকে একটু রং মাখানো হয়েছে সুন্দর করে, দেখো। আর কত ফুল পেয়েছি, আর ব্লু কালারের আবির দিয়ে ঠাকুরকে সুন্দর করে পুজো দেওয়া হয়েছে, দেখো। আর এখানে দেখো হরে কৃষ্ণ, এই হরে কৃষ্ণটা ছেলে লিখে দিয়েছে, ওর আবির দিয়ে সুন্দর করে লিখে দিয়েছে। খুব সুন্দর করে দেখো সাজানো হয়েছে কিন্তু ঠাকুরকে। চলো পরে দেখা যাচ্ছে। এটার অবস্থা দেখো, বালিশের পুরি তুলে দিচ্ছে। এই তুই রং খেলেছিস তো মনে হচ্ছে না? কি করে তুললি? কি করে তুললি? ফেস ওয়াশ দিয়ে, সাবান দিয়ে। ফেস ওয়াশ দিয়ে, সাবান দিয়ে। আমার চা বসানো উল্টে গেল। এই যে এখন মাছের খাবার দেওয়া হচ্ছে, এই সন্ধ্যাবেলাটাই দেওয়া হয়, সকালে আর দেওয়া হয় না, এই একবারই, মানে সারাদিনে একবার দেওয়া হয়। দেখো কেমন করে খাচ্ছে, দেখো মাছকে, বুঝেছো? খাবার দিয়েছে, বুঝতে পেরেছে ওরা, তাহলে করছে। আর মেয়ের মাস্টার এসছে, সংস্কৃত মাস্টার করছে। আর নিচে চা টা করে দিয়ে এসছি, সন্ধ্যেও দেওয়া হয়ে গেছে, শুধু পুজোটা দেবো, পুজোটা বাকি আছে। দেখো 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 কি করছে।
তা পুজো পাঠ দিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর এই যে এখন আলু ভাজা করে নিচ্ছি। রাতে একটু ডাল আছে, ডালটা না গরম করব, ডালটা গরম করব, মাছটাও গরম করব। আলু ভাজাটা করে নিয়ে দুটো গরম করে তারপরে ভাত বসাবো। এখন ওই 8টা 10-15 বাজে, ভাত বসিয়ে দেবো একবারে, কারণ ওরা আবার খাবে সকাল সকাল। তাই ভাবছি ডাল দিয়ে আলু ভাজা দিয়েই হয়ে যাবে শাশুড়ি আর আমাদের সব। ডাল যেটুকু আছে এক একটা করে, আর ওই মাছের ঝোলটাই হয়ে যাবে। বেশি একটু আলু ভাজলাম না ওর জন্য। এই তো রাতের খাবার। আর পুজো পাঠের দিকে হয়ে গেছে, ফিল্টারে জল টলও দেওয়া, যা যা বিকালের কাজ সবই হয়ে গেছে মোটামুটি। এখন এই যে চলে এসেছি রান্নাঘরে রাতে খাবার করতে। এই তো সারাদিন চলছে একভাবে, একটার পর একটা, একটার পর একটা। এই তো। আর নিচে বেশ কিছু সময় জায়দের সঙ্গে গল্প করছিলাম, তারপর ননদ এসছে, ননদ জামাই এসছে, সবার সঙ্গে গল্প করছিলাম। তো রাতে দেখো খাওয়া দাওয়া হয়ে গেল ওদের দিতে দিতে। তারপর দেখি দোকান থেকে চলে এসছে, তারপরে একবার সব খেয়ে নিলাম। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। তো এখন এই বাদবাকি কাজগুলো রয়েছে, এইগুলো একটু সেরে নিচ্ছি। এখন কটা বাজে হলো তো 11টা। আর মেয়ে পড়া হয়ে গেছে, তারপরে সব ছেলের ঘরে আবার মুভি দেখছে। রং থাক আজকে মা বেশিক্ষণ করবো না, সবাই মিলে দেখছে, ভাই বোনরা এক জায়গায় হয়েছে। যাই হোক আমিও আজকে জোর করলাম না, প্রতিদিনই তো 11টা 11:30 অবধি পড়ে। একটা দিন ভাবলাম একটু ওদের রেস্টও দেওয়া দরকার। তো পড়েছে, মাস্টার এসেছিলো সমষ্টিত স্যার, পড়ে খেয়ে তারপরে ঘরে যে কালকে আবার সকালে যে দিদি আসবে সেই পড়াটা কমপ্লিট করে চলে গেছে খাওয়া দাওয়া করে। তখন মুভি দেখছে সব, আর এইদিকে আমি সব বসে করে নিচ্ছি। দেখো রান্নাঘরের কাজ কমপ্লিট করে আর জামা প্যান্টগুলো দেখো, আজকে যেহেতু বিকেলের সন্ধ্যের দিকে সময়ই পাইনি না তো, তাই এখন কাজ করে কমপ্লিট করলাম। আর স্কুলের ড্রেসটাও কেচে দিয়েছি, কালকে যেহেতু স্কুল বন্ধ আছে। আর তারপরে এমনি শনিবার রবিবার তো কাচতেই হতো, তাই সমস্ত কিছু কেচে দিয়েছি। আর ফিতে দুটো কেচে দিয়েছি, দেখো পরিষ্কার হয়ে গেছে খুব সুন্দর। জামা প্যান্টের সাথে সাথে একবারে ফিতেও কেচে দিয়েছি। ঘুম পেয়ে গেছে, এখন শোবে, বিছানা করলেই কমপ্লিট সমস্ত কাজ। জায়গাটা দেখে অনেকগুলো জামা প্যান্ট, অনেক, প্রতিদিন এত কাচতে হয়। আর এরকম মোজে টোজে সবই কিন্তু কেচে দিয়েছি। সব জায়গায় তুলি। তা তোমরা তো দেখলেই সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি, A to Z কাজ যা যা থাকে। আর মাথা চাপটা না কম থাকে, কাজ কমপ্লিট করে শুলে আর কি অতটা টেনশন থাকে না। সমস্ত কাজ যদি ফেলে রেখে দিই না, সকালবেলা ঘুম থেকে উঠে মানে কি যে এত চাপ পাগল লাগে। তাই যার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন বিছানা করতে শোবো, মেয়েরও আসতে পড়া নেই, কমপ্লিট হয়ে গেছে। আর যতটা সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তা ভিডিওতে কোনো অংশ যদি কিছু ভালো লাগে তা অবশ্যই একটা লাইক করো, আর সঙ্গে একটা কমেন্ট করে জানিও। তা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করবো। তোমাদের সঙ্গে একটা দেখা হবে নতুন একটা দিনে, নতুন ব্লগে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকের মতন টাটা। আর বাড়ির সবাই মিলে কিন্তু আজকে খুব মজা করেছি, দেখতেই তো পেলে তোমরা। তোমরা আশীর্বাদ করো সারাটা জীবন যেন আমরা এইভাবে সবার সঙ্গে থাকতে পারি। চলো তোমরা সবাই সুস্থ থাকবে।